ওয়াজ মাহফিলে আজকে আমার আলোচনার বিষয় আপনারা অবগত হয়েছেন যে বায়াত হওয়া ফরজে আইন। বিষয়টা আসলে এতটুকুই না, বিষয়টা হচ্ছে পবিত্র কোরআন শরীফ, পবিত্র হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, ওনাদের দৃষ্টিতে প্রত্যেক মুসলমান, জিন ইনসান, শুধু মানুষ না, জিন ইনসান সকলের জন্য, পুরুষ মহিলা সকলের জন্যই ইলমে তাসাউফ অর্জন করা, কলবি জিকির করা, কলবে জিকির জারি করা, হুজুরি কলব হাসিল করা, সোহবত মুবারক এখতিয়ার করা, ফয়েজ তাওয়াজ্জু হাসিল করা, সবক আদায় করা, এবং এজন্য এই সবগুলো বিষয় হচ্ছে ফরজে আইন। সরে বলুন সুবহানাল্লাহ। ফরজে আইন প্রতিটা বিষয়, ইলমে তাসাউফ অর্জন করা ফরজে আইন, কলবি জিকির করা ফরজে আইন, হুজুরি কালব হাসিল করা ফরজে আইন, সোহবত মুবারক এখতিয়ার করা ফরজে আইন, ফয়েজ তাওয়াজ্জু হাসিল করা ফরজে আইন। এবং এই বিষয়গুলো হাসিল করার জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে, ফরজে আইনের উপরে ফরজে আইন হচ্ছে একজন কামেল শায়েখ বা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার হাত মোবারকে বায়াত গ্রহণ করা। সুবহানাল্লাহ। মুর্শিদ, এটাই হচ্ছে সম্মানিত শরীয়ত, ওনার ফয়সালা। এখন বিষয়গুলো অনেক লম্বা, প্রতিটা বিষয়ে অনেক লম্বা আলোচনা। আমরা এই বিষয়ে সাইদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নসিহত মুবারকে অনেক শুনেছি। উনি এই ইলমে তাসাউফের উপর, এই বিষয়গুলোর উপর প্রায় প্রতিদিনই আমাদেরকে নসিহত মুবারক করে থাকেন, ঠিক না বে ঠিক? প্রতিদিনই করে থাকেন। এখন আমরা যারা শুনি, মনোযোগ দিয়ে যারা ধারণ করি, তারা হয়তো বুঝতে পারি, ফিকির করতে পারি। আর যারা শুনেন না, ধারণ করতে পারেন না, তারা ফিকির করতে পারবেন না, বুঝতে পারবেন না। ইলমে তাসাউফের বিষয় আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার লাইব্রেরি মোবারকে, অর্থাৎ পাঠাগার মোবারকে অনেক কিতাব আছে। ইলমে তাসাউফের যত কিতাব বের হয়েছে, আগের বলেন, পূর্বের বলেন, পরের বলেন, সমস্ত কিতাব সৈয়দুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি সংগ্রহ করেছেন, পাঠাগার মোবারকে আছে। ওনার দয়াদান, ইহসানে, নেক দৃষ্টি, ফয়েজ তাওয়াজ্জু উসিলায় আমরা যারা গবেষণা করি, তারা ওই কিতাবগুলো আমরা পড়েছি, দেখেছি। ওই কিতাবগুলো পড়ে আসলে একটা সাধারণ লোক ইলমে তাসাউফের ব্যাপারে, যে বিষয়গুলো আমি বললাম ফরজে আইন, এই বিষয়গুলোর ব্যাপারে ধারণা হাসিল করাটা বা ইলম অর্জন করাটা খুব কঠিন। আমি দেখেছি, ফিকির করেছি যে সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি ইলমে তাসাউফের ব্যাপারে যতটুকু আমাদেরকে দিয়েছেন লিখিতভাবে, বিশেষ করে তরিকার যে কিতাব মোবারক আছে, এই তরিকার কিতাব মোবারকে শুরুর দিকে ইলমে তাসাউফ বিষয়ে অনেক আলোচনা আছে। এই আলোচনা যদি কেউ পড়ে, ঠিক মতো পড়ে, ফিকির করে, তাহলে সে পরিপূর্ণভাবেই ইলমে তাসাউফের বিষয়টা বুঝতে পারবে, অর্থাৎ জাহিরি ইলমটা অবশ্যই সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে, ধারাবাহিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে, দলিল ভিত্তিক প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা তিনি ইলমে তাসাউফের উপর
আরো বিস্তারিতভাবে কিতাব লেখার নির্দেশ মোবারক দিয়েছেন, কাজ চলছে আরো বিস্তারিতভাবে। কাজে আমরা আজকে সে বিষয়টাই ওই আলোকে আমরা আলোচনা করব। আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, ফিকির করতে হবে, কারণ বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কতটুকুন গুরুত্বপূর্ণ আলোচনা করলে শুনলে আমরা বুঝতে পারব। এখন ইলমে তাসাউফ অর্জন করা, কালবি জিকির করা, হুজুরি কালব হাসিল করা, সোহবত এখতিয়ার করা, ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করা, এগুলো ফরজে আইন। বায়াত গ্রহণ করা ফরজে আইন। কেন, কি কারণে, সেটা বুঝতে হবে। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ইরশাদ মোবারক করেন পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের মাঝে ইরশাদ মোবারক করলেন যে আমি একজন মহাসম্মানিত মহাপবিত্র খলিফা প্রেরণ করব, খলিফা আমি প্রেরণ করব। তখন ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা ইরশাদ মোবারক করলেন, বারে এলাহি, আপনি কি এমন জাতি জমিনে পাঠাবেন যারা মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে, ফিতনা ফাসাদ করবে? এমন জাতি কি আপনি জমিনে পাঠাবেন? ফেরেশতারা তাদের পূর্ব ধারণা অনুযায়ী এটা বলেছিল, কারণ এর আগে অনেক জাতি আল্লাহ পাক প্রেরণ করেছেন, জান তান বানু অনেক জাতি যারা মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে গেছে। এখন মানুষ, ইনসান জমিনে পাঠাবেন, খলিফা পাঠাবেন, সেটা আল্লাহ পাক ইরশাদ করলেন, ফেরেশতারা এই মন্তব্য করলেন। তখন খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা আলাইহিমুস সালাম, আমি যা জানি তোমরা সেটা জানো না। এটাই স্বাভাবিক। আল্লাহ পাক যা জানেন ফেরেশতারা তা জানে না। আল্লাহ পাক যতটুকু জানান ততটুকুই তারা জানে। আমি যা জানি তোমরা তা জানো না। আমি খলিফা প্রেরণ করব, ইনসান প্রেরণ করব, মানব জাতিকে জমিনে পাঠাবো। কেন, সেটার উদ্দেশ্যটা কি, সেটা আল্লাহ পাক অন্য পবিত্র আয়াত শরীফের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা জারিয়াত শরীফ 56 নম্বর আয়াত শরীফের মধ্যে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, সূক্ষ্ম বিষয়টা আল্লাহ পাক বর্ণনা করে দিলেন যে আমি যে খলিফা প্রেরণ করব, কেন মানব জাতিকে জমিনে পাঠাবো, কেন, যে আমি জিন এবং ইনসান ওনাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমার ইবাদত করার জন্যই আমি ওনাদেরকে সৃষ্টি করেছি, ইবাদত। এখন এই যে ইবাদত বলা হয়েছে, ইবাদত বলা হয়েছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার ইবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এক প্রকার হচ্ছে ইবাদতে জাহেরা। ইবাদতে জাহেরা, ইবাদতে জাহেরা হচ্ছে আকায়েদ ইবাদত, মুআমালাত, মুআশারাত। ইবাদতে জাহেরা, আকীদা ঠিক করতে হবে, ইবাদত করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, যে ইবাদত বন্দিগি আছে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, এগুলো আদায় করতে হবে। মুআমালাত লেনদেন সম্পর্কিত বিষয়, আর মুআশারাত সেটা হলো আপনার
আচার ব্যবহার বা চারিত্রিক যে বিষয়গুলো সেটা হচ্ছে মুআশারাত। ইবাদতে জাহেরা অর্ধেক, আর বাকি অর্ধেক হচ্ছে ইবাদতে বাতেনা। ইবাদতে বাতেনা, ইবাদতে বাতেনা হচ্ছে অন্তর পরিশুদ্ধ করা, হুজুরি কালব হাসিল করা, অন্তর পরিশুদ্ধ করে ইখলাস অর্জন করা এবং হুজুরি কালব হাসিল করা। অর্থাৎ এর মাধ্যম দিয়ে, এই ইলমে বাতেনের মাধ্যম দিয়ে, ইবাদতে জাহেরা, ইবাদতে বাতেনের মাধ্যম দিয়ে, ইবাদতে যে জাহেরা, আকায়েদ ইবাদত, মুআমালাত, মুআশারাত, এই যে জাহিরি ইবাদত, এই ইবাদতগুলো মহান আল্লাহ পাক ওনার দরবারে কবুলযোগ্য হবে। আর ওই ইবাদতগুলো যখন কবুলযোগ্য হবে তখনই সে খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার মারিফত, মোহাব্বত, নিসবত, কুরবত হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইবাদতে বাতেনা যতক্ষণ পর্যন্ত না হবে ইবাদতে জাহেরার দ্বারা সে খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার রেজামন্দি, ওনার সন্তুষ্টি মোবারক কখনোই অর্জন করতে পারবে না, কখনো পারবে না। তাহলে বোঝা গেল কি যে ইবাদতে বাতেনাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ইবাদতে বাতেনার দ্বারাই ইবাদতে জাহেরা কবুলযোগ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবুদুন, মূল বিষয় হচ্ছে যেটা সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কিবলা ইসলাম ইরশাদ মোবারক করেছেন, এর ব্যাখ্যা হচ্ছে লিয়ারিফুন। লিয়াবুদুন এর ব্যাখ্যা হচ্ছে লিয়ারিফুন, অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মারিফত, মহাব্বত, নিসবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্টি মোবারক অর্জন করার জন্যই আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? হাকিকি ভাবে এই ইবাদতে জাহেরা এবং ইবাদতে বাতেনা, এই দুই প্রকার ইবাদত এর মাধ্যম দিয়ে আল্লাহ পাক ওনার হাকিকি গোলাম, হাকিকি আব্দ, হাকিকি বান্দা হতে হবে। অর্থাৎ জাহের এবং বাতেন দুই দিক থেকে আল্লাহ পাক ওনার কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক ওনার আনুগত্যতা করতে হবে, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আনুগত্যতা করতে হবে জাহির বাতিন সব দিক দিয়ে। অর্থাৎ হাকিকি গোলাম, হাকিকি আব্দ হতে হবে। আর এই জন্য বলা হয় যে তাসাউফের ভাষায় আব্দিয়াতের মাকাম হচ্ছে সর্বোচ্চ মাকাম। আব্দিয়াতের মাকাম তাসাউফের ভাষায় বলা হয় আব্দিয়াতের মাকাম। আব্দিয়াতের মাকামটা কি? অর্থাৎ খালিক মালিক রব মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মতে মত, পথে পথ হয়ে যাও। ওনাদের পরিপূর্ণ মতে মত, পথে পথ হয়ে যাওয়া, যেটা আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আদেশ করেছেন সেটাকে আঁকড়ে ধরো, আর তিনি যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। আদেশগুলো পালন করো, নিষেধ থেকে বিরত থাকো। ওনার আদেশ নির্দেশ পালন করা মানে খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার আদেশ নির্দেশ পালন করা। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতে মত, ওনার পথে পথ হওয়া মানে খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার মতে মত, ওনার পথে পথ হওয়া। তাহলে হাকিকি গোলাম হতে হবে, হাকিকি আব্দ, হাকিকি বান্দা হতে হবে। নিজের কোনো মত থাকবে না, পরিপূর্ণ কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। এই জন্য বলা হয় একজন আল্লাহর ওলি বাজার থেকে একটা গোলাম খরিদ করে আনলেন। কিছুক্ষণ পর গোলামকে বললেন, হে গোলাম, তুমি কি খাবে? আপনি যা খাওয়াবেন তাই খাবো। তুমি কি পরিধান করবে? আপনি যা পরিধান করাবেন তাই পরিধান করব। তুমি কি কাজ করবে? আপনি যে কাজ দিবেন আমি সেই কাজই করব। তুমি কোথায় থাকবে? আপনি যেখানে রাখবেন আমি সেখানেই থাকব।
ঘটনা আমরা অনেকবার শুনেছি, হয়তো অনেকে, আবার অনেকে হয়তো শুনি নাই, কিন্তু এটার মধ্যে অনেক ফিকির রয়ে গেছে, অনেক ফিকির, সূক্ষ্ম বিষয় রয়ে গেছে। মতে মত হওয়া, পথে পথ হওয়া, আবদিয়াতের মাকাম, হাকিকি আব্দ, হাকিকি গোলাম হওয়া, এই বিষয়টার নসিহত এর মধ্যে আছে। আল্লাহ পাক ওনার ওলি কাঁদতে লাগলেন। মুরিদ, মোতাকিদ, আশিকান যারা, ওনারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, আপনি কাঁদছেন কেন? আপনার গোলাম তো সঠিক জবাব দিয়েছেন, উনি অন্যায় কিছু বলেন নাই, সঠিক জবাব দিয়েছেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ পাক ওনার ওলি, উনি বললেন, উনি সঠিক জবাব দিয়েছেন, সেজন্যই আমি কাঁদছি, সঠিক জবাব দেওয়ার কারণে আমি কাঁদছি। বিষয়টা বুঝতে পারলাম না, একটু বুঝায় বলেন আমাদের। মহান আল্লাহ পাক ওনার ওলি বললেন, দেখো, সে আমার গোলাম, এই মাত্র তাকে খরিদ করে আনলাম, আমার চাইতে বেশি টাকা যদি কেউ দেয়, হয়তো সে তার গোলাম হয়ে যাবে, আমার স্থায়ী গোলাম না, কিছু সময়ের জন্য সে আমার গোলাম। এই মাত্র আল্লাম গোলাম, সে তার মতটাকে আমার মতের সাথে মিলিয়ে দিছে, আমি যা চাই সে তাই চায়, আমার মতের খেলাফ একটা কাজও সে করতে রাজি না, পরিপূর্ণভাবে তার মত আমার মতের সাথে মিলিয়ে দিছে। এখন আমি ফিকির করছি, আমার 60, 70, 80, 90 বছর বয়স হয়েছে, আমি আল্লাহ পাক ওনার গোলাম, আল্লাহ পাক ওনার গোলামি করার জন্য, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোলামি করার জন্য আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমি কতটুকুন ওনাদের গোলাম হতে পারলাম, কতটুকুন মতে মত হতে পারলাম, কতটুকুন পথে পথ হতে পারলাম, সেটা আমাদের চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। যে আমরা সাইয়েদুনা মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার গোলাম দাবি করি, আমরা আসলে কি আমরা গোলাম হতে পেরেছি? হাকিকত যদি ফিকির করেন, এই ঘটনা যদি ফিকির করি, আমরা কেউ গোলাম হতে পারি নাই। মামদুজি বলেন একটা, আমরা করি আর একটা, মামদুজি চান একটা, আমরা চাই আরেকটা, নাউজুবি মামদু মুর্শিদ। কাজী ফিকির করতে হবে, হাকিকি গোলাম, হাকিকি আব্দ হতে হবে। এই জন্য আমাদেরকে ইবাদতে জাহেরা এবং ইবাদতে বাতেনা, দুই প্রকার ইবাদত করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন এই দুই প্রকার ইবাদত কিভাবে করবেন, দুই প্রকার ইবাদত কি কি, কিভাবে করতে হবে, কিভাবে করলে সেই রেজামন্দি সন্তুষ্টি, সেই আপনার ইরফানে খোদাবন্দি হাসিল করা যাবে, এই জন্য আপনাকে আমাকে ইলিম অর্জন করতে হবে। হবে কি হবে না? ইলিম ছাড়া কি আমরা জানতে পারবো কোনটা ইবাদত, কোনটা ইবাদত না, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোন আদেশ মানতে হবে, কোন আদেশ মানতে হবে না, এটাকে আমরা জানবো ইলিম ছাড়া? সম্ভব? সম্ভব না। এই জন্য ইলিম অর্জন করতে হবে। খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা এই ইলিম অর্জন করার অনেক গুরুত্ব আরোপ করেছেন। পবিত্র কোরআন শরীফ ওনার মধ্যে, পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে। খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন যে খালিক মালিক রব মহান আল্লাহ পাক যারা ইমানদার এবং ইমানদারদের মধ্যে যাদেরকে ইলিম দান করা হয়েছে, তাদের দারাজাত, তাদের সম্মান মর্যাদাকে মহান আল্লাহ পাক উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়ারফাউ, উঁচু করে দিয়েছেন, বুলন্দ করে দিয়েছেন। কাদের? যে সমস্ত ইমানদার বান্দা বান্দি, ওনাদেরকে খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইলিম মোবারক দান করেছেন, তাদেরকে মর্যাদা উঁচু করে দিয়েছেন। কারণ ইলিম ছাড়া কেউ আমল করতে পারবে না, আর আমল না করলে সে খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার রেজামন্দি সন্তুষ্টি লাভ করতে পারবে। এই জন্য খালিক মালিক রব মহান আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি দোয়া?
যে তুমি দোয়া করো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দোয়া শিক্ষা দিয়েছেন, তুমি দোয়া করো, কারণ ইলিম তো খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি দিবেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিবেন ইলিম। ওনাদের কাছে দোয়া করো যে খলিক মালিক রব মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আমাদেরকে ইলিম দান করুন, আমাকে ইলিম দান করুন। সুবহানাল্লাহ। তাহলে কতটুকুন গুরুত্ব ইলিম। আল্লাহ পাক তিনি বলতেছেন তোমরা দোয়া করো ইলিমের জন্য, কারণ ইলিম ছাড়া কশিন কালেও মারিফত মহব্বত অর্জন করতে পারবে না। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কারিমা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কে বে ইলম না তোয়া খুদার আশনাক্ত, কে বে ইলম না তোয়া খুদার আশনাক্ত। যার ইলিম নাই সে কোনোদিন আল্লাহ পাক ওনাকে চিনতে পারে না, ওনার মারিফত মহব্বত সে অর্জন করতে পারবে না ইলিম ব্যতীত। তাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন আল ইলমু ইমামুল আমল, আল ইলমু ইমামুল আমল। ইলিম হচ্ছে আমল ওনার ইমাম, ইলিম হচ্ছে আমল ওনার ইমাম। এই জন্য সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি ইলিমের বিষয়ে এত গুরুত্ব দেন। পৃথিবীর ইতিহাসে উনি একমাত্র ব্যক্তিত্ব যিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কিতাব কিনেছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার। ওনার কিতাব পড়ার কোনো দরকার নাই। দরকার আছে কোনো? ওনার দরকার আছে? উনি সমস্ত ইলিম সহই জমিনে তাশরিফ মোবারক এনেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য এবং আমাদেরকে এই ইলিমের গুরুত্ব, ইলিম শিক্ষা দেওয়ার জন্য উনি এই যে বড় পাঠাগার তৈরি করলেন কোটি কোটি টাকার। শুধু তাই না, উনি প্রতিনিয়ত এত মূল্যবান মূল্যবান কিতাব এবং রিসালা মুবারক প্রকাশ করে থাকেন যেটা আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। ঠিক না বেটে? পাবেন কোথাও? কোথাও পাবেন না। এই জন্য উনি বারবার বলছেন তোমরা এই কিতাবগুলো সংগ্রহ করো, তোমরা এই রিসালাগুলো সংগ্রহ করো, এগুলো পড়ো। পড়তে হবে, ইলিম অর্জন করতে হবে। ইলিম হাসিল না করলে আমাদের পক্ষে হেদায়েতের উপর থাকা এবং মারিফত মহব্বত অর্জন করা কোনোদিন সম্ভব না। কাজে ইলিম হাসিল করতে হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সকলের জন্য ইলিম অর্জন করা ফরজ। এটা মুসলিম শরীফ, ইবনে মাজা আরো অনেক হাদিস শরীফের কিতাবে রয়ে গেছে। এটা মাশহুর, কম বেশি আমরা সবাই এই হাদিস শরীফ জানি যে প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সকলের জন্য ইলম অর্জন করা কি ফরজে আইন। ফরজে আইন, অবশ্যই ইলম অর্জন করতে হবে। এখন আসেন ইলিম কত প্রকার, ইলিম কত প্রকার। এখন অনেক বিষয় রয়ে গেছে, অনেক বর্ণনা আছে। এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে আন হযরত হাসান রহমতুল্লাহ আলাইহি কল, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কল আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান ফাইলমুন ফিল কালব ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমুন আলাল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা জাল্লা আলা ইবনে আদম। পবিত্র হাদিস শরীফ, দারিমি শরীফ, মেশকাত শরীফের হাদিস শরীফ, এর মধ্যে ইরশাদ হয়েছে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ইলিম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এই হাদিস শরীফে কয় প্রকার বলা হয়েছে? দুই প্রকার ইলিম। কারণ হচ্ছে ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? কয় প্রকার? এক প্রকার কি ইবাদতে জাহেরা, ইবাদতে জাহেরা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। প্রথম প্রকার কি ইবাদতে জাহেরা, দ্বিতীয় প্রকার কি ইবাদতে বাতেনা। তো ইবাদত দুই প্রকার, ইলিমও কয় প্রকার? দুই প্রকার। ওই জাহিরি ইবাদত কিভাবে করতে হবে সেজন্য জাহিরি ইলম, ইলমে ফিকহ, ইলমে ফিকহ অর্জন করা ফরজ।
আবার বাতিনি ইলম ইবাদতে বাতেনা কিভাবে করতে হবে, ইবাদতে বাতেনার বিষয়টা জানার জন্য ইলমে বাতেন, ইলমে তাসাউফ, ইলমে তরিকাত, ইলমে মারিফাত, এই ইলমটা অর্জন করা ফরজে আইন। সুবহানাল্লাহ। দুই প্রকার ইলম অর্জন করা ফরজ, একটা হচ্ছে ইলমে ফিকহ আর একটা হচ্ছে ইলমুত তাসাউফ। ইলমে মারিফাত মূল হচ্ছে ইলমে তাসাউফ, যে ইলম দ্বারা ইবাদতে বাতেনা বিষয়টা জানা যাবে, অর্জন করা যাবে, সে ইলমটা হচ্ছে ইলমুত তাসাউফ, ইলমে বাতেন। বুঝে আসছে? তাহলে দুই প্রকার ইলম অর্জন করা কি ফরজ। ইলমে ফিকহ অর্জন করা ফরজ, ইলমে তাসাউফ অর্জন করা কি ফরজ। কারণ বলা হয়েছে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ, উনি ওনার মেরকাত শরীফ, মেশকাত শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মেরকাত শরীফ, ওনার মুকদ্দমার মধ্যে ইলমের গুরুত্ব বুঝাতে গিয়ে উনি আলোচনা করেছেন। সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ, যিনি ইমামুল আইম্মা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, মালিকি মাযহাব ওনার ইমাম, ওনার একখানা কওল শরীফ উল্লেখ করেছেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি স্পষ্ট ফয়সালা দিয়ে দিয়েছেন। সেটা কি? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাক। এক নম্বর ফয়সালা হচ্ছে, যে ব্যক্তি ইলমে ফিকহ অর্জন করলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইলমে ফিকহ অর্জন করলো, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, অর্থাৎ জাহিরি যে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, হালাল হারাম, পাক, পবিত্রতা, বেচা কেনা, জাহিরি যে আমল, ওই বিষয়ে সে পরিপূর্ণ ইলম অর্জন করেছে। তাফাক্কাহা, পরিপূর্ণ ফিকহের জ্ঞান সে লাভ করেছে। ওয়ালাম ইয়াতাসাওয়াফ, কিন্তু ইলমে তাসাউফ অর্জন করে নাই। জাহিরি বিশাল বড় আলেম, তাফসিরের কিতাব পড়তে শেষ নাই, সব কিতাব পড়ছে, হাদিস পড়ছে, ফিকহ পড়ছে, অনেক কিছু পড়ছে, অনেক ওয়াজ জানে, অনেক কিছু জানে, কিন্তু ইলমে তাসাউফ অর্জন করে নাই। ফাকাদ তাফাসসাক, স্পষ্ট ফতোয়া দিয়ে দিলেন, ফাকাদ তাফাসসাক, অবশ্যই অবশ্যই সে ফাসিক। যে ইলমে ফিকহ অর্জন করলো কিন্তু তাসাউফ অর্জন করলো না। আজকে বাজারে যত মাওলানা মৌলবীগুলো আছে, দাওরা পাস করে, টাইটেল পাস করে, অনেক কিছু দাবি করে, কিন্তু কামেল শায়েখ মুর্শিদ কিবলার কাছে বায়াত হয় না, জিকির ফিকির করে না, তারা অবশ্যই চরম পর্যায়ের ফাসিক, কোনো সন্দেহ নাই, তারা ফাসিক। এটা স্পষ্ট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ ফতোয়া। কেন ফাসিক সেটা পরে আলোচনা আসবে, যে কেন তারা ফাসিক। যারা ইলমে তাসাউফ অর্জন করে নাই তারা ফাসিক। আর দ্বিতীয়ত বলা হয়েছে ওয়ালাম ইয়াতাসাওয়াফ ওয়ালাম ইয়াতাফাক্কা, মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাক। আর যারা মারিফত করে, তাসাউফ করে, কিন্তু শরীয়ত স্বীকার করে না, শরীয়ত স্বীকার করে না, ফিকহ স্বীকার করে না, অস্বীকার করে, বিরোধিতা করে, কিন্তু মারিফত করে, তাসাউফের দাবি করে, শরীয়ত ওনাকে অস্বীকার করে, যারা মারিফত তাসাউফের দাবি করবে তারা হাকিকতে হচ্ছে জিন্দিক কাফের। নাউজুবিল্লাহ। তারা কি জিন্দিক কাফের। এই ধরনের লোক আমাদের সমাজে আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নত মুবারক ওনার আমল নাই, পর্দা নাই, হালাল হারাম নাই, এরা আবার বলে আমরা মারিফত করি। নাউজুবিল্লাহ। এরা হালাক, এরা ধ্বংস, এরা হচ্ছে জিন্দিক কাফের। শরীয়ত অস্বীকার করে যারা এগুলো তাসাউফের দাবি করবে, অস্বীকার করে। অমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক।
আর যে ব্যক্তি দুইটাই অর্জন করলো, ইলমে ফিকহ অর্জন করলো, ইলমে তাসাউফ অর্জন করলো, সে হচ্ছে হাকিকি মুহাক্কিক, অর্থাৎ সে হচ্ছে মুমিনে কামিল, সে হচ্ছে আল্লাহ পাক ওনার ওলি। সুবহানাল্লাহ, সত্যিকার নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ, মুর্শিদুল্লাহ। বুঝে আসছে বিষয়টা? তাহলে ইলমে ফিকহের যেমন গুরুত্ব, ইলমে তাসাউফেরও গুরুত্ব। তাসাউফ বাদ দিয়ে ফিকহ চলবে না, আবার ফিকহ বাদ দিয়েও তাসাউফ চলবে না। ইলমে ফিকহও লাগবে, ইলমে তাসাউফও লাগবে, ঠিক না ঠিক? অবশ্যই অর্জন করতে হবে, ইলমে ফিকহের সাথে সাথে ইলমে তাসাউফ অর্জন করতে হবে অবশ্যই। এখন ইলমে ফিকহ আমরা আলোচনা শুনলাম যে ফরজ, এটা আমাদের আলোচনার বিষয় আজকে না। ইলমে ফিকহ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি? ইলমে তাসাউফ বায়াত হওয়া। ইলমে তাসাউফ বায়াত হওয়া, এই বিষয়গুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এখন ইলমে তাসাউফটাকে ফরজে আইন কেন করা হলো সেটাও বলা আছে। পবিত্র কোরআন শরীফ, ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত শরীফে। খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এরকম আয়াত শরীফ সূরা বাকারার 29 এবং 151 নম্বর আয়াত শরীফে আছে, এবং সূরা জুমার 2 নম্বর আয়াত শরীফেও এরকম বর্ণিত হয়েছে। মূল বিষয়টা কি? এখানে মূল বিষয় হচ্ছে খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করে জানিয়ে দিচ্ছেন যে আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কেন? উনি মূল বিষয় হচ্ছে তোমাদেরকে ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ, জাহির এবং বাতিন দুইটাই উনি শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতি, তারপরে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, এগুলো হচ্ছে ইলমে ফিকহ, ইলমে জাহির। আর ওয়ায়ুযাক্কিহিম, যাক্কিহিম তাজকিয়া করবেন, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। এই পরিশুদ্ধ করার জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি। জাহেরও শিক্ষা দিবেন, বাতিনও তোমাদেরকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ মুর্শিদ। এই জন্য এই আয়াতের তাফসিরে সমস্ত বড় বড় তাফসির গ্রন্থগুলো, তাফসিরে কবির, তাফসিরে মাঝারি, তাফসিরে তাবারি, তাফসিরে খাজেন, তাফসিরে বাগবি, তাফসিরে আহকামুল কোরআন, এই ধরনের যত বড় বড় তাফসির গ্রন্থ আছে, এই আয়াত শরীফের তাফসিরে প্রত্যেকটা তাফসিরে উল্লেখ করা হয়েছে প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান সকলের জন্যই অন্তর পরিশুদ্ধ করা ফরজে আইন। সুবহানাল্লাহ। অন্তর পরিশুদ্ধ করা কি ফরজে আইন, ফতোয়া দেওয়া হয়েছে অন্তর পরিশুদ্ধ করতে হবে। এখন অন্তরটা কেন পরিশুদ্ধ করতে হবে, কি কারণে অন্তর পরিশুদ্ধ করতে হবে? তার মানে হচ্ছে অন্তরটা এই কারণে পরিশুদ্ধ করতে হবে কারণ অন্তরের মধ্যে কলব, আরবিতে কি বলে? কলব। কলবের মধ্যে বদ স্বভাব থাকে। কি থাকে? বদ খাসলত, বদ স্বভাব থাকে কলবের মধ্যে। এই জন্য বলা হয় যে ইলমে তাসাউফটাকে বলা হয়েছে, মুসাল্লামাতুস সুবুত নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ও ইলমুত তাসাউফ তরিকাত ওয়া হিয়া মুবাহিসুল মুনজিয়াত ওয়াল মুহলিকাত। মুসাল্লামাতুস সুবুত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইলমে তাসাউফের বিষয়টা হচ্ছে মুহলিকাত আর মুনজিয়াত সম্পর্কিত। মুহলিকাত আর মুনজিয়াত সম্পর্কিত বিষয় হচ্ছে ইলমে তাসাউফ। কারণ মুহলিকাত কাকে বলে? মুহলিকাত হচ্ছে যেই স্বভাব খাসলতগুলো মানুষকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। মুহলিকাত হালাক থেকে এসেছে।
যেই স্বভাবগুলো, যেই খাসলতগুলো মানুষ জিন ইনসানকে হালাক করে দেয়, এটা হচ্ছে মুহলিকাত। আর যেই স্বভাব খাসলতগুলো মানুষকে নাজাত দান করে, মুক্তি দান করে, মহান আল্লাহ পাক ওনার রেদামন্দি সন্তুষ্টি মোবারক অর্জন করায়, সেই বিষয়গুলো হচ্ছে মুনজিয়াত, নাজাত থেকে মুনজিয়াত, অর্থাৎ নাজাত দান করে, মুক্তি দান করে, সেটা হচ্ছে মুনজিয়াত। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, ওনার মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাল সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এটা স্পষ্ট বর্ণনা আছে। আর এই ফাসেক ফুজ্জারগুলো, জাহিরি মৌলবীগুলো ইলমে তাসাউফের গুরুত্ব দেয় না, এটা অর্জন করার কোনো দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ পড়লে চলে, হাদিস শরীফ পড়লেই নাকি চলে? নাউজুবিল্লাহি মিন যালিক। মূর্খ জাহিল কোথাকার। স্পষ্ট বুখারী শরীফের হাদিস বলা হয়েছে, এক টুকরা গোশত আছে শরীরের মধ্যে, সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা শরীর ঠিক হয়ে যাবে, আর সেটা যদি নষ্ট হয়ে যায় তার সব কিছু নষ্ট হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, সাবধান, সেটা হচ্ছে কাল্ব। সেটা হচ্ছে কি? কাল্ব, অন্তর। এই কাল্ব ঠিক, সব ঠিক। আর কাল্ব যদি নষ্ট হয়, বরবাদ হয়, তাহলে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। এখন এই কাল্বের মধ্যে অনেক বদস্বভাব থাকে, মুহলিকাত থাকে। আমাদের কিতাব, ওনার মধ্যে প্রায় 38টা বদস্বভাবের কথা উল্লেখ করা হয়েছে। কয়টা? 38টা। সেখানে একটা যদি বদস্বভাব থাকে, নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। সেখানে 38টা বদস্বভাব, এগুলো মানুষের কাল্বে থাকে, অন্তরে থাকে। যেমন 1 নম্বর বলা হয়েছে কিবির। কিবির মানে তাকাব্বুরি, অহংকার। অহংকার মানুষের অন্তরে থাকে, থাকে কি থাকে না? থাকে, কিবির 1 নম্বর। 2 নম্বর বলা হয়েছে হাসাদ, হিংসা। আছে না নাই? হিংসা বিদ্বেষ আছে না নাই মানুষের অন্তরে? হিংসা। তারপর 3 নম্বর বলা হয়েছে বগজ, বগজ অর্থাৎ শত্রুতা। 4 নম্বর গজব, রাগ। 5 নম্বর গীবত, পরনিন্দা। 6 নম্বর হির্স, লোভ। 7 নম্বর কিজ, মিথ্যা কথা বলা। 8 নম্বর বখল, কৃপণতা। বখল, কৃপণতা আছে না নাই? আছে না নাই? দুনিয়ার সব কিছু চলে, সব জায়গায় লাখ লাখ টাকা খরচ হয়, সাইদুল আয়াদের বেলায় টাকা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই এরকম? বখিলিত করে, সাইদুল আয়াদে খরচ করতে বখিলিত করে, নাউজুবিল্লাহ। এই বখিলিত যদি অন্তরে থাকে, নাজাত পাবে। আল বখিল আদুউল্লাহ, বখিল আল্লাহর শত্রু, নাউজুবিল্লাহ বলে। তো সে আল্লাহর বন্ধু হবে কবে? ওলি আল্লাহ হবে কবে? হাজার নামাজ, রোজা, হজ, যাকাত, সারা পৃথিবীর ইলমে ফিকহ সব হাসিল করলেও, সব ইবাদত বন্দেগী করলেও, সে তো আল্লাহর শত্রু, ঠিক কিনা? সে কি নিয়ামত হাসিল করতে পারবে? সন্তুষ্টি লাভ করতে পারবে? পারবে না। তো বখল, কৃপণতা 8 নম্বর। 9 নম্বর বলা হয়েছে রিয়া, লোক দেখানো মনোভাব, রিয়া। 10 নম্বর গুরুর, ধোঁকাবাজি। 11 নম্বর কিনা, দুশ্মনী, মানুষের সাথে দুশ্মনী করা। 12 নম্বর তমা, হালাল হারাম না দেখে ভবিষ্যতে পাওয়ার আশা করা। 13 নম্বর কাসিরুল কালাম, অতিরিক্ত কথা বলা। 14 নম্বর হচ্ছে শরফ, অর্থাৎ সম্মান কামনা করা, নিজের সম্মান ইজ্জত চায়, আমল করে সম্মান ইজ্জত হাসিল করতে চায়। 15 নম্বর হুব্বে যা, প্রভুত্ব, প্রিয়তা। 16 নম্বর হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। 17 নম্বর খুদ পছন্দি, অর্থাৎ আত্মগৌরব অর্জন করা। 18 নম্বর হচ্ছে কুওয়াতে শাহওয়াত, কাম শক্তি। 19 নম্বর খতা, ভুল, মোহ বা ভ্রম। 20 নম্বর হুব্বুল মাল, মালের মোহব্বত। 21 নম্বর নিফাক, মুনাফিকি, কপটতা। 22 নম্বর গাফলত, অলসতা। 23 নম্বর শাবআন, অধিক আহার করা। 24 নম্বর খসম, ঝগড়া করা। 25 নম্বর নাম্মাম, চগলখুরি করা। 26 নম্বর ফুহুশ, অশ্লীলতা। 27 নম্বর হচ্ছে মুনাজিরা, অযথা তর্ক বিতর্ক করা। 28 নম্বর হচ্ছে বদদোয়া, অভিশাপ, অর্থাৎ কোনো মুসলমানকে বিনা কারণে বদদোয়া করা, অভিশাপ করা। কাফের মুশরিকদেরকে বদদোয়া করা, এটা বদখাসলত, এটা নেক খাসলত, ঠিক না ভাই? ঠিক। কাফের মুশরিকের বিরুদ্ধে বদদোয়া করতে হবে কি হবে না? হবে।
এরপরে বলা হয়েছে তুহমত, অর্থাৎ অপবাদ দেওয়া, মানুষকে অযথা মিথ্যা অপবাদ দেওয়া, তুহমত দেওয়া। 30 নম্বর মকর, প্রতারণা, ধোঁকাবাজি করা। 31 নম্বর শেকায়েত, কারোর নামে শেকায়েত করা, খারাপ দোষ ত্রুটি বর্ণনা করা। 32 নম্বর বদগুমান, কুধারণা রাখা কারো প্রতি। 33 নম্বর আফাতুল লিসান, জবানের খারাপি, জবানে এলোমেলো উল্টাপাল্টা কথাবার্তা বলা, জবানের খারাপি। 34 নম্বর জুবন, ভীরুতা, কাপুরুষতা। 35 নম্বর আজল, তাড়াহুড়া করা। 36 নম্বর কুফর, অস্বীকার করা। 37 নম্বর আমাল, অর্থাৎ অবৈধ আকাঙ্ক্ষা, অবৈধ আকাঙ্ক্ষা। 38 নম্বর হচ্ছে জিহালাত বা অজ্ঞতা। এই যে বদস্বভাবগুলো আছে, এর একটা যদি থাকে নাজাত পাওয়া যাবে। উদাহরণস্বরূপ ধরেন রিয়া, অনেক বিষয় আছে, উদাহরণস্বরূপ সময় কম আমি বলছি একটা উদাহরণ, রিয়া। এখন রিয়া যদি কারোর মধ্যে থাকে, তার হাজারো ইবাদত বন্দিগি করে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউকবালু মিন আমাল ইল্লা মা কানা খালিসান লাহু। যে আমলটা খালিস ভাবে আল্লাহ পাক ওনার জন্য করা হয় না, সে আমল আল্লাহ পাক ওনার দরবারে কবুল হবে না। তাহলে রিয়া থাকলে কোনো ইবাদত বন্দিকে আল্লাহ পাক ওনার দরবারে কবুল হবে না। এখন আপনার অন্তরের মধ্যে রিয়া আছে, আর আপনি হাজারো ইবাদত বন্দিগি করেন, কোনো কাজ হবে? লাভ হবে? কোনো লাভ হবে না। আরেকটা বদ স্বভাব আছে, যেমন হাসাদ, হিংসা। হিংসা যদি থাকে, ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা যদি থাকে, হিংসা তার নেকিগুলো, ইবাদত বন্দিগিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, যেমন নাকি আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। ঠিক না বে ঠিক? তা আগুন যদি লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, লাকড়ির কোনো অস্তিত্ব থাকে? বান্দা পাহাড় পাহাড় ইবাদত বন্দিগি করলো, কিন্তু একটু হিংসা যদি অন্তরের মধ্যে থাকে, অহংকার যদি অন্তরের মধ্যে থাকে, তার কোনো ইবাদত কবুল হবে না, সে জান্নাতে যেতে পারবে না। ঠিক না বে ঠিক? তাহলে এই যে হিংসা, রিয়া, এই যে বদস্বভাব, এগুলো কি করতে হবে? অন্তর থেকে পরিপূর্ণভাবে দূর করে দিতে হবে। কোনো ইবাদত কবুল হবে না। ওই যে আলেম, কারি, ওয়াইজ, তারপরে দানশীল, তারপরে হচ্ছে আপনার শহীদ, 3 জন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে। এত বড় বড় আমল করার পরও, শহীদ হয়ে যাওয়ার পরও, কোটি কোটি টাকা দান করার পরও, মানুষদেরকে ওয়াজ নসিহত করার পরও, নিজে ইলম অর্জন করার পরও, ওই আলেম, কারি, ওয়াইজ সব জাহান্নামে চলে যাবে। কেন? রিয়া থাকার কারণে, মানুষকে দেখানোর জন্য আমল করার কারণে। তাদের এত বড় বড় আমল তো আল্লাহর দরবারে কবুল হবে না। এটা বুঝতে হবে, ফিকির করতে হবে যে অন্তর কেন পরিশুদ্ধ করতে হবে, অন্তর পরিশুদ্ধ করা কেন ফরজে আইন, বায়াত হওয়া কেন ফরজে আইন। এই বিষয়গুলো না বুঝলে বুঝে আসবে না। এটা তো বানানো কথা না, কোরআন শরীফ, হাদিস শরীফের কথা। প্রত্যেক মানুষের অন্তরে বদস্বভাব থাকে। এই বদস্বভাব থাকলে তার অন্তর থেকে কোনো দিন তার কোনো ইবাদত বন্দিকে আল্লাহ পাক ওনার দরবারে কবুল হবে? কবুল হবে না। এরকম ভাবে মুনজিয়াত, আপনার নাজাত দানকারী বদখাসলত রয়ে গেছে, সেটাও উল্লেখ করা হয়েছে প্রায় 45টা উল্লেখ করা হয়েছে। আপনার নাজাত দানকারী, অর্থাৎ মানুষকে মুক্তি দান করে যে খাসলতগুলো, সেটা প্রায় 45টা। এর মধ্যে যেমন তওবা আছে, সবর আছে, শুকর আছে, তাওয়াক্কুল আছে, ইখলাস আছে, খৌফ আছে, রিদা, সন্তুষ্টি, মহব্বত, এইভাবে প্রায় 45টা স্বভাব আছে। এখন কালবের মধ্যে যেমন একটা নেক স্বভাব আছে, আবার একটা বদ স্বভাবও আছে। আছে না নাই? আছে। এরকম ভাবে আমরা তো শুধু কালবের ব্যাপারে অনেকে জানিয়ে আলোচনা করে থাকি। মামদু মুর্শিদ কিবলা ইসলাম ওনার আলোচনা উনি বলেছেন যে শুধু কালব না, মানুষের শরীরের মধ্যে 10টা লতিফা। কয়টা লতিফা? কয়টা লতিফা? 10টা লতিফা মানুষের শরীরের মধ্যে আছে। 10টা লতিফা: কালব, রূহ, সের, খফি, আকফা, নফস। আব, আতেশ, খাক, বাত। আব পানি, আতেশ আগুন, খাক মাটি, বাত বাতাস। শেষের 4টাকে বলা হয় আরবায়ে আনাসির। এই 4টা সমস্ত শরীরের মধ্যে থাকে।
আর যে বাকি 6টা, এই 6টা লতিফা, কাল্ব যেমন একটা লতিফা, কাল্বের মধ্যে যেমন একটা ভালো স্বভাব থাকে, আবার খারাপ স্বভাবও আছে, আবার রুহের মধ্যে আছে। কাল্ব, রুহ, সের, কফি প্রত্যেকটার মধ্যে রয়ে গেছে। যেমন এ ব্যাপারে বলা হয়েছে, যেমন কাল্বের কথা যদি আমরা ধরি, কাল্ব হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। কাল্ব কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে কাল্বের মাকাম, কাল্ব অবস্থিত। আর কাল্ব হচ্ছে তওবার মাকাম। কাল্ব কিসের মাকাম? তওবার মাকাম। আমি নকশবন্দিয়া উম্মিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা অনুযায়ী বলছি যে কাল্ব বাম স্তনের 2 আঙ্গুল নিচে অবস্থিত। আর কাল্ব হচ্ছে কিসের মাকাম? তওবার মাকাম। তার মানে কি, কোন সালিক যখন বায়াত গ্রহণ করে এই কাল্বের সবকটা আদায় করে 1 ঘন্টা জিকির দেওয়া হয়। কয় ঘন্টা? 1 ঘন্টা জিকির দেওয়া হয়। 1 ঘন্টা জিকির যদি সে প্রতিদিন করে তাহলে তার কাল্ব জারি হতে 1 মাস লাগে। কয় মাস? সাধারণত 1 মাস লাগে। আবার যদি আরো সে মনোযোগী হয় বা সে আরো যদি আদব, শরাফত, ভদ্রতার সাথে করে, আরো কম সময় লাগতে পারে, কম সময় সে অর্জন করতে পারে। আমার জানা মতে আমাদের এক পীর ভাই ছিলেন, অনেক আগে আসতেন, নতুন বায়াত হয়েছেন। বায়াত হওয়ার পরে দেখা গেছে যে তার কাল্ব 15 দিনে জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 15 দিনে তার কাল্ব জারি হয়ে গেছে। রু, সের, কফি 15 দিনে জারি হয়ে গেছে। এটা হতে পারে, তার কমপক্ষে 1 মাস সময় লাগে। কয় মাস? 1 মাস। এখন এই কাল্বে যখন জিকিরটা জারি হয়, জিকির যখন কাল্বে জারি হয়, তখন তওবার মাকামটা তার হাসিল হয়। সুবহানাল্লাহ। কিসের মাকাম? তওবার মাকামটা তার হাসিল হয়। তওবার মাকাম মানে তওবা, নেক খাসলতটা তার অন্তরের মধ্যে পয়দা হয়। আর তার মধ্যে যে বদ খাসলত ছিল, গুনাহ করা, নাফরমানি করা, এই নাফরমানি গুনাহ করার খাসলতটা দূর হয়ে যায়, তওবার মাকাম হাসিল হয়। তখন সে সব সময় তওবা ইস্তিগফারের মধ্যে থাকে, নেক কাজের মধ্যে মশগুল থাকে। কখনো যদি ভুল গুনাহ হয়েও যায়, সাথে সাথে সে তওবা করে। গুনাহের মধ্যে, ভুলের মধ্যে সে ইস্তেকামত থাকে না। তওবার মাকাম যদি হাসিল হয়ে যায়। এরপরে বলা হয়েছে রূহ। রূহ ডান স্তনের 2 আঙ্গুল নিচে। রূহ কোথায়? ডান স্তনের 2 আঙ্গুল নিচে। রূহ হচ্ছে ইনাবতের মাকাম। রূহ কি? ইনাবতের মাকাম হচ্ছে রূহ। এখন কারো যদি এই জিকিরটা জারি হয়, রূহের মধ্যে জিকিরটা জারি হয়, ইনাবত মানে আল্লাহ পাক ওনার দিকে রুজু হয়, তাহলে সে সব সময় আল্লাহ পাক ওনার দিকে রুজু থাকে। দুনিয়া গায়রুল্লাহর থেকে সে ফিরে থাকে। দুনিয়া গায়রুল্লাহ তাকে আকৃষ্ট করতে পারে না। দুনিয়ার মহব্বত তার অন্তরে প্রবেশ করে না। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বত তার অন্তরের মধ্যে থাকে। ঠিক না বে ঠিক? এই রূহ মাকামটা যখন হাসিল হবে, এই নবতের মাকাম, এইভাবে যে 10টা লতিফা, প্রতিটা লতিফার মধ্যেই আপনার কি রয়ে গেছে? একটা নেক খাসলত আছে আর একটা বদ খাসলত, বিপরীত বদ খাসলত আছে। যখন জিকির জারি হয় তখন নেক খাসলত প্রবল হয়, বদ খাসলতটা দূর হয়ে যায়। আর যদি জারি না থাকে জিকির, তাহলে ওই লতিফার মধ্যে তার ওই বদ খাসলতটা প্রবল থাকে, যার কারণে সে গুনাহ করে, নাফরমানি করে, দুনিয়ার মধ্যে মশগুল থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথাটা বুঝে আসছে? তাহলে দেখেন যে তাহলে এই যে কাল্ব পরিশুদ্ধ করার, 10 লতিফা পরিশুদ্ধ করা, এটা কতটুকু জরুরি। এইভাবে 10টা লতিফায় যখন জিকির জারি হবে, আলাদাভাবে 10 লতিফার জিকির একসাথে করবে, সেটাকে বলা হয় সুলতানুল আসকার। সেটাকে কি বলা হয়? সুলতানুল আসকার। সুলতানুল আসকারের 3টা স্তর। মুজাদ্দিদে আজম সৈয়দুনা মমদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি ইরশাদ মোবারক করেছেন, কোন কিতাবের মধ্যে আপনি পাবেন না, কোন কিতাবের মধ্যে এত সুন্দর ফয়সালা আপনি পাবেন না। ইলমে তাসাউফ কতটুকুন অর্জন করতে হবে, কতটুকুন অর্জন করা ফরজ, এই ফয়সালা কোন কিতাবে স্পষ্টভাবে নাই। মমদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম স্পষ্টভাবে ফয়সালা দিয়েছেন যে সুলতানুল আসকারের প্রথম স্তর পর্যন্ত জিকির জারি করা এটা ফরজে আইন, এবং এতটুকুন ইলমে তাসাউফ অর্জন করা ফরজে আইন। সুবহানাল্লাহ। মমদুহ মুর্শিদ সুলতানুল আসকারের প্রথম স্তরটা কি? মাথার
উপর থেকে পায়ের তলা, শরীরের প্রতিটা পশমের গোড়া, চামড়া, গোশত, হাড্ডি, হাড্ডির ভিতরে যে মগজ, অস্থি, মজ্জা, সব জায়গায় জিকির জারি হবে। সে দেখবে সবকিছু জিকির করতেছে। সুবহানাল্লাহ। মসজিদ যখন এই জিকিরটা তার জারি হয়ে যাবে, 10 লতিফার মধ্যে জারি হবে, সুলতানুল আসকার যখন জিকির জারি হবে, তখন সে নেক কাজের মধ্যে থাকবে, সে আর গুনাহ পাপের মধ্যে যাবে না। কারণ তখন তার মধ্যে শয়তান অবস্থান করতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আল্লাহ পাক ওনার জিকির থেকে গাফেল হয়, অর্থাৎ যার অন্তর, কাল অথবা লতিফাগুলো আল্লাহ পাক ওনার জিকির থেকে গাফেল, তার জন্য একটা শয়তান মুকাররার হয়ে যায়। ওই শয়তান তাকে অসৎসাথী দিয়ে পাপ কাজে লিপ্ত করে দেয়। সে মনে করে সে হেদায়েতের মধ্যে আছে। নাউযুবিল্লাহ। জিকির থেকে গাফিল থাকলে শয়তান বাসা বাঁধবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। আজকে যে ওলামায়ে সুগুলো হারাম কাজ করতেছে, মূর্তি পাহারা দেয়, লাওয়াতের সাথে ওঠা বসা করে, তারপরে এই যে হারাম ছবি তুলে ভিডিও করে বেপর্দা হয়, বেহায়া হয়, কেন হয়? তাদের কলবের মধ্যে, লতিফার মধ্যে জিকির নাই। ঠিক কিনা? তাদের মধ্যে, কলবের মধ্যে শয়তান বাসা বেঁধে আছে। ঠিক কিনা? জোরে বল। যার কারণে তারা 24 ঘন্টা গুনার মধ্যে, পাপের মধ্যে মশগুল আছে। ঠিক কিনা? জোরে বলেন। অথচ আমরা দেখেন, আমরা যারা সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার হাত মোবারকে বায়াত গ্রহণ করে সবক নিয়েছি, জিকির আজকার করতেছি, আমরা ছবি তুলতে আমরা ভয় পাই। ঠিক কিনা? জোরে বলেন। ভিডিও করতে ভয় পাই। আমরা বেপরদা হই না, বেহায়া হই না। আমরা শরীয়তের খেলাফ কাজ করতে আমরা দ্বিধাবোধ করি, আমরা ভয় পাই। ঠিক কিনা? জোরে বলেন। কেন? কারণ ওই যে জিকির যাদের জারি আছে, ইবলিস তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। তাহলে এই জিকিরটা 10 লতিফা জারি করতে হবে। কালবি জিকির এটাকে বলা হয়। কালবি জিকিরের অনেক নির্দেশ কোরআন শরীফ, হাদিস শরীফ আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক ওনার জিকিরের দ্বারা একমাত্র দিলটা ইতমিনান হয়। লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা মাধ্যম আছে অন্তর, এবং 10 লতিফা আমাদের পরিষ্কার করার মাধ্যম হচ্ছে কালবি জিকির। সুবহানাল্লাহ। এজন্য কালবি জিকির অর্জন করা ফরজ। অন্তর পরিশুদ্ধ করা, 10 লতিফা পরিশুদ্ধ করা ফরজ, আবার কালবি জিকির করাটাও কি ফরজ। অন্তর পরিশুদ্ধ হলে রিয়া, কিনা, হাসাদ, হিংসা, গীবত সব বদস্বভাব দূর হয়ে সমস্ত নেক স্বভাবগুলো আসবে। এটা ফরজে আইন অর্জন করা। ঠিক না বে ঠিক? আবার হুজুরি কাল 24 ঘন্টা আল্লাহ পাক ওনার জিকিরের মধ্যে, স্মরণের মধ্যে মশগুল থাকা, হুজুরি কালব হাসিল করা, শুধু নামাজের জন্য না, সব ক্ষেত্রে হুজুরি কালব থাকা, এটাও ফরজের অন্তর্ভুক্ত। ঠিক কিনা? জোরে বল। ফরজ আইনের অন্তর্ভুক্ত। এখন এই যে ইলমে তাসাউফ অর্জন করা ফরজ, তারপরে আত্মশুদ্ধি লাভ করা ফরজ, রিয়া দূর করে ইখলাস অর্জন করা ফরজ, কালবি জিকির, হুজুরি কালব হাসিল করা ফরজ। এই ফরজগুলো আপনি কখনো আদায় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একজন কামেল শায়েখ বা মুর্শিদ কিবলা ওনার হাতে বায়াত গ্রহণ না করবেন। ঠিক না বেঠিক? ইলমে ফিকহ উস্তাদ ছাড়া শেখা যায়? দুনিয়াবি কোনো ইলম উস্তাদ ছাড়া শেখা যায়? আপনি এত বড় ইলম, ইসলামের অর্ধেক ইলমে ফিকহ আর অর্ধেক হচ্ছে ইলমে তাসাউফ, ইসলামের অর্ধেক বিষয় আপনি অর্জন করবেন, নিজে নিজে পারবে? কখনো সম্ভব? কখনো সম্ভব না। অবশ্যই একজন কামিল শায়েখ মুর্শিদ কিবলা ওনার হাতে বায়াত গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা ওলি আল্লাহ ওনাদের সোহবত এখতিয়ার করো, ওনাদের কাছে যাও, ওনাদের কাছে বায়াত হও। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কাছে যাও, বায়াত হও। এই জন্য সমস্ত ইমাম মুস্তাহিদ ফতোয়া দিয়েছেন। যে কি ফতোয়া দিয়েছেন? যে ওয়ালিদা তলাবু আহলিত তালকিন লি হায়াতিল কুলুবে ফারজুন। প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সবার জন্য ইলমে তাসাউফ অর্জন করার জন্য, আত্মশুদ্ধি লাভ করার জন্য এবং ইখলাস অর্জন করার জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য একজন কামেল শায়েখ মুর্শিদ কিবলার হাতে বায়াত গ্রহণ করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে, নচেত সে কোনোদিন কামিয়াবি অর্জন করতে পারবে। সে যত বড় জাহির আলেম হোক,
তার প্রমাণ ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম পৃথিবীর ইতিহাস, এত বড় আলেম উনি বলেছেন লাউলা সানাতান লা হালাকা আবু নোমান, আমি যদি 2 বছর আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ না করতাম, 2 বছর সওবত ইখতিয়ার না করতাম, সবক আদায় না করতাম, তাহলে আমি হালাক, আমি ধ্বংস হয়ে যেতাম। কারণ আমি আত্মশুদ্ধি লাভ করতে পারতাম না, আমি হুজুরি কাল অর্জন করতে পারতাম না। ঠিক না বেঠিক? উনি এই জন্য বলেছেন আমি হালাক, ধ্বংস। তাহলে আজকে যারা শায়েখ বা কামেল মুর্শিদের কাছে বায়াত হয় না, তারা কি নাজাত লাভ করতে পারবে? তারা ধ্বংস হয়ে যাবে, তারা কশিন কালেও হেদায়েতের উপর থাকতে পারবে না, এবং তারা কখনো রেজামন্দির সন্তুষ্টি লাভ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এই জন্য ইলমে তাসাউফ অর্জন করা ফরজ, আত্মশুদ্ধি লাভ করা ফরজ, বায়াত গ্রহণ করা ফরজ। এখন বায়াত গ্রহণ করা যেমন ফরজ, বায়াত গ্রহণ করতে হলে যাচাই বাছাই করে বায়াত হতে হবে, যার তার কাছে বায়াত হওয়া যাবে না। বর্তমান জমানায় একমাত্র কামেল শেখ, কামেল মুর্শিদ কিবলা হচ্ছেন আমাদের মন্দু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। চলে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? একমাত্র কামেল শেখ, কামেল মুর্শিদ কিবলা উনি। আর কামেল শেখ, কামেল মুর্শিদ একজনও দেখাতে পারবেন না। আপনি দেখান কে আছে হক, কে আছে কামেল, একজনও দেখাতে পারবেন না। আজকে কিছু মুনাফিক বের হয়েছে, ওনার বিরোধিতা করে, ওনার নামে এলোমেলো কথা বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ মন্দু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আসলে ইবলিসের মাথা খারাপ হয়ে গেছে, ইবলিসের এখন মাথা খারাপ। ইবলিস, খারিজিদের মধ্যে ইবলিস নাই, কওমিদের মধ্যে ইবলিস নাই, জামাতিদের মধ্যে ইবলিস নাই, লামাজাবিদের মধ্যে ইবলিস নাই। সেখানে ইবলিস কোনো মাথা ঘামায় না, মাথা ব্যথা নাই ইবলিসের, কারণ ওরা স্বয়ং নিজে ইবলিস। ঠিক কিনা জোরে বলে? ইবলিসের কাজ তারাই করতেছে। এখন ইবলিসের মাথা ব্যথা রাজারবাগ শরীফ নিয়ে। ইবলিস চিন্তা করছে এত কুফরি করালাম, এত কুফরি আকীদা প্রকাশ করলাম, এত বেদাত বিষয় প্রকাশ করলাম, এত উলামায়ে সু তৈরি করলাম, এত কিছু জমিনে আমি করলাম, সব কিছু দুলিশাত করে দিয়ে হককে প্রতিষ্ঠা করছেন রাজারবাগের মন্দু মুর্শিদ কিবলা। চলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইবলিসের মাথা খারাপ। এই জন্য ইবলিস এখন দেখেছে, আগে চেষ্টা করেছে ওই উলামায়ে সু এদের দ্বারা, এখন ইবলিস ভর করেছে মুনাফিকদের উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদের উপরে ভর করেছে। আরে হাতি ঘোড়া গেল তল, পিপিলিকা বলে কত আর পানি। হাতি ঘোড়া হদস কমিনি, হদস কমিনি ওহাবিদের গুরু, এই গুরুগুলো তলায় গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর আজকে কিছু চুলুবুটি, কিছু মুনাফিক বদ চরিত্রের লোক, এরা আজকে রাজারবাগের বিরোধিতা করতে চায়। জোরে বলে নাউজুবিল্লাহ। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। রাজারবাগের মন্দু মুর্শিদ কিবলা উনি সুলতানুন নসির, উনি আল্লাহ পাক আল্লাহর হাবিবের সাথে নির্ভরযুক্ত। পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই রাজারবাগের মুর্শিদ কিবলা ওনার কোনো ক্ষতি করতে পারে। ঠিক না? কোশ্চেন কালেও সম্ভব না। কাজী যারা মুনাফিক, এরা এখন ওই হদস কমিউনিটি তারা প্রকাশ্যে জাহিরি ভাবে বিরোধিতা করার সাহস পাইছে, কিন্তু মুনাফিকগুলো নিজের নামটাও প্রকাশ করার সাহস পায় না। নিজের নামটা প্রকাশ করো, আর দু একটা প্রকাশ করলো এদের চরিত্র আমাদের জানা আছে, চরিত্র জানা আছে। এরা হচ্ছে বদ চরিত্র, চরিত্র তাদের যে এত খারাপ, কারণ কোরআন শরীফে আছে যারা বদ চরিত্র, গুনাহগার, মালউন, লানত-প্রাপ্ত এই লোকগুলোই হকের বিরোধিতা করে। ঠিক কিনা? এদের চরিত্র খুলে দেখেন, চরিত্রের মধ্যে কি আছে। কাজের বেটির সাথে তাদের সম্পর্ক, আরেকজন সালাম, আরেকজন কি করেছে, আরেকজন মহিলা তার স্বামীকে তালাক না দিয়ে, অর্থাৎ স্বামীর থেকে তালাক না নিয়ে চলে এসেছে।